আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমাদের দুই বোনের এক ভাই, ওর আজকে বার্থডে। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বোনকে পাঠিয়েছিলাম কেক আনার জন্য। আমার বোন আর আমার মেয়ে গিয়েছিল কেক আনতে। বরাবরের মতো আমরা হট কেকের দোকান থেকে কেকটা অর্ডার করেছিলাম। তারপর আমার বোন কেকটা আনতে গিয়েছিল। কেক কিনতে যাওয়ার আগে আমার বোন আর আমার মেয়ে বাহিরে বেলপুরি খেয়ে নিল, তারপর কেকের দোকানে গিয়েছিল। আমরা তো সবসময় চকলেট কেকটাই পছন্দ করি, এর জন্য আমার বোন চকলেট কেকটাই নিয়েছিল। এই তো আমার মেয়ে আর আমার বোন চলে আসছে কেক নিয়ে। আমরা প্ল্যান করেছি যে আমার ভাইকে রাত্রে 12টা 1 মিনিটে সারপ্রাইজ দিব। আমার ভাই অ্যাকচুয়ালি জব করে, এর জন্য আমরা বাইরে কোথাও যেতেও পারবো না, আর বাসায় কাউকে নিয়ে কিছু করতেও পারবো না। এর জন্য ভাবলাম যে আমার ভাইকে রাত্রে 12টা 1 মিনিটে ওকে সারপ্রাইজ দিব। এর জন্য বাসায় একটু রান্নাবান্না করা হচ্ছে। আমার বোন এখানে চিকেন বিরিয়ানি রান্না করবে। এই চিকেন বিরিয়ানিটা রান্না করবে আজকে নতুন আলু দিয়ে। এখানে আলুটাও ভেজে নিয়েছে, তারপর চিকেনটাও ভেজে নিয়েছে, তারপর আমার বোন পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছে। তারপর মশলাটা এখন কষিয়ে নিবে। কষিয়ে নেওয়ার পর এখানে মুরগি দিয়ে দিয়েছে। মুরগি দিয়ে তারপরে মুরগিটাও কষিয়ে নিয়েছে আমার বোন। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এখন বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা রান্না করে নিবে। এই তো এখানে একটা কড়াই বসানো হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে 2টা এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে। তারপর এখানে চাল দিয়ে চালটা কষিয়ে নিচ্ছে আমার বোন। আর এখানে একটু কষিয়ে রাখা মাংসর তেলটা দিয়ে দিয়েছে। এভাবে যদি আপনারা তেলটা দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়। এই তো এখানে বিরিয়ানি রান্না চলছে। বরাবরের মতো আমার বোনের হাতের রান্না তো খেতে অনেক মজা। আমরা তো ওর হাতের খাবার খেতে অনেক পছন্দ করি। এর জন্য আজকের বিরিয়ানিটা আমার বোনই রান্না করতেছে। বললাম তুমিই রান্না করো, তোমার হাতের বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। এই তো বিরিয়ানি রান্না করা কমপ্লিট। বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে বাহিরে কাউকে বলা হয়নি, আমরা ঘরে যে কয়জন আছি সেই কয়জনের জন্য রান্না করা হয়েছে। সাথে সালাদ ছিল। আর এই তো ফার্স্টেই আমার বাবাকে বেড়ে দেওয়া হচ্ছে। আমার বাবাকে এখন আমার বোন দিয়ে দিবে। প্রায় রাত 11টা বেজে গিয়েছে। তারপর এখন আমার ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু ডেকোরেশন করে নিব। সবসময় তো বেডরুম সাজাই, এর জন্য একটু ভাবলাম যে আজকে একটু বারান্দাটার মধ্যে সাজাই। আর বার্থডের জন্য তেমন কিছু ডেকোরেশনে কিছু আনা হয়নি, শুধু কয়েকটা বেলুন আর বার্থডে থিমটা আনা হয়েছে। জাস্ট এতটুক জিনিস দিয়েই বারান্দাটা একটু সাজিয়ে নিব। আমার ভাইয়ের বার্থডেটা হচ্ছে জানুয়ারি 6 তারিখে। ওকে রাত্রে 12টা 1 মিনিটে সারপ্রাইজ দিব, এর জন্য সব কিছু বারান্দায় করা হচ্ছে। ও তো বাসায় ছিল, এর জন্য আমার মেয়ে আর আমার বোন মিলে বেলুনগুলো ফুলাচ্ছিল আর ওরাই বারান্দাটা সাজিয়েছে। এই তো বারান্দাটা সাজানো হয়ে গিয়েছে। এই তো আমার ভাইয়ের কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। 12টা বেজে গিয়েছে, এখন ওর রুমে যেয়ে ওকে নিয়ে আসবো। ওকে আমরা রুমে যেয়ে বলতেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। তারপর আমার ভাই তো মুখটা ঢেকে ফেলেছে, ও তো ভিডিও ছবি তুলতে পছন্দ করে না। তারপর ওর চোখটা ধরে ওকে আমার রুমের বারান্দায় নিয়ে আসলাম। এনে ও তো পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছে, বললো যে তোমরা এত কিছু কেন করেছো? এটা তো কিছুই করিনি, আমাদের ইচ্ছে ছিল তোমার জন্য আরো বড় কিছু করার। এখন এত কথা বাদ দিয়ে কেকটা কেটে ফেলো। 12টা 1 মিনিট হয়ে গিয়েছে। তারপর আমার ভাই আমার 2 ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে কেকটা কাট করে ফেললো। তারপর আমার ছেলেদের খাওয়াচ্ছিল, তারপর আমাকে খাওয়াচ্ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।